আমরা চলে এসেছি ইন্দিরানগর যুব সংঘ ক্লাবের প্যান্ডেলের ভেতরে। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন চারপাশে প্রদীপের সুন্দর সুন্দর ডিজাইন করে তারা ডেকোরেশন করেছে প্যান্ডেলটি। এবং এখানকারও দুর্গা প্রতিমার থিম হচ্ছে ঢাকের সাজ। আমরা ক্যামেরাম্যানকে বলবো একবার প্রতিমা দেখানোর জন্য। ভীষণ সুন্দর মায়ের মূর্তি, এক চালার মধ্যে এসেছে মা। আর এই মুহূর্তেই সন্ধ্যাকালীন পুজো শেষ করে ঠাকুরমশাই বসে আছেন এবং দর্শনার্থীদের ভিড়ে আস্তে আস্তে দর্শনার্থীরা আসছে, ভিড় করছে ঠাকুর দেখার জন্য। আমরা এখন সোমনাথদার হাত ধরেই কথা বলে নেব এই পাড়ার প্রতিমার পরিচালকের সাথে। একবার যদি তার সাথে কথা বলে নিই। রাজা সোমনাথ দা, আপনি যদি একটু পাড়ার পরিচালিকার সাথে যদি একটু কথা বলে নেন। আমরা এবারে আমরা চলে এসেছি শারদ সম্মান প্রদানের, শারদ সম্মান 2025, যেটি ইসি নিউজের পক্ষ থেকে এবং রবীন্দ্রনাথ কম্পিউটার সেন্টারের তরফ থেকে এবং মেঘনা গোল্ডের সহযোগিতায় প্রদান করা হচ্ছে। হলদিবাড়ি পৌরসভা এলাকার সমস্ত পূজা মণ্ডপে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির একজন সদস্যের কাছে। তার থেকে শুনে নেব তার পরিচয়। দিদি, আপনার নাম? আমার নাম জুই সূত্রধর। দিদি, এই পুজোটা কতদিন ধরে হচ্ছে এখানে? এটা অনেক দিন ধরেই হচ্ছে। আচ্ছা, এবারে পুজোর কোনো বিশেষ থিম রয়েছে এবছর? আচ্ছা, মন্দিরের আদলে তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ইসি নিউজের পক্ষ থেকে এবং রবীন্দ্রনাথ কম্পিউটারের সেন্টারের পরিচালনায় মেঘনা গোল্ডের সহযোগিতায় সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে প্রদীপ বর্মন স্যার তুলে দিচ্ছেন। প্রদীপ বর্মন স্যার মেঘনা গোল্ডের তরফ থেকে এই সম্মাননা তুলে দিচ্ছেন ইন্দিরানগর যুব সংঘের তরফে। দিদি, কিছু বলবেন? না, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। ইসি নিউজের পক্ষ থেকে এবং রবীন্দ্রনাথ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তরফ থেকে মেঘনা গোল্ডের সহযোগিতায় এই রবীন্দ্র শারদ সম্মান প্রদান করা হলো। সুপ্রিয় দর্শক বন্ধু, এখন আমরা কথা বলবো এখানে ঠাকুর দর্শন করতে আসা দর্শনার্থীদের সাথে। দিদি, আপনার নাম? না, আমার ক্যামেরা করবেন না। দিদি, আপনার নাম? মনিকা রায়। আচ্ছা, এটা ক নম্বর ঠাকুর দেখলেন? 1 নম্বর।
1 নম্বর। কেমন লাগলো এখানকার ঠাকুরটা? ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।